আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি তেরা ছবিকে কিভাবে আপনি সোজা করবেন সেই টেকনিকটা আমি দেখিয়ে দেবো আজকে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটা কিন্তু ঘাড় কিন্তু তেরা হয়ে রয়েছে। এই ছবিটাকে আপনি কিভাবে সোজা করবেন সেটি দেখাবো। প্রথমে এই ছবিটিকে একটি লেয়ার করে নেব। লেয়ার করার জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করে দিব। কন্ট্রোল জে বাটন প্রেস করে দিয়ে আমি একটি লেয়ার করে নিলাম ডুপ্লিকেট। এখন এই ছবিটাকে আপনি কিভাবে সোজা করবেন? সোজা করার জন্য আপনি চলে যাবেন লেসো টুলে। লেসো টুল দেখতে পাচ্ছেন, লেসো টুল একটা ক্লিক করে দিয়ে এই লেসো টুল এভাবে ধরে ড্যাশ করে ধরে বডির এইখান থেকে ধরে আপনি এইখানে নিয়ে এখান থেকে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে দিয়ে এখানে ফেদার অপশন দেখতে পাবেন। এই ফেদার একটি ক্লিক করে দিয়ে এখানে আমি 20 ফেদার দিয়ে দিলাম। এটা ওকে হয়ে গেল। ওকে হওয়ার পরে এটাকে একটি লেয়ার করে নেব। লেয়ার করার জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করে দেবো। এটা কিন্তু একটি লেয়ার কিন্তু হয়ে গেছে। এখন লেয়ারের এখানে ধরে আপনি এটাকে একটু সোজা করবেন। এই ট্রান্সলেট পয়েন্টটা ধরে এটা আপনি একটু সোজা করে নিন। সোজা করে এখন আমি এই পাশে বডিটাকে ফিট করে দিবেন বসানোর জন্য। এতটুক পরিমাণ রাখবেন আপনি, যতক্ষণ পর্যন্ত সোজা না হবে ঘাটটা কিন্তু এইভাবে ঘুরিয়ে দিবেন আপনি। ঘুরিয়ে দিও বডিটা কিন্তু এখন সোজা হয়ে যায়। ফেসটা কিন্তু এরকম ছিল, এখন কিন্তু সোজা হয়ে এরকম পজিশনে চলে আসছে। এখন কিন্তু ছবিটা কিন্তু সোজা হয়ে গেছে। এখন এটাকে আপনি একটি ক্লিক করে দিয়ে এই দুটি লেয়ারকে আপনি এক করে নেবেন। কন্ট্রোল ই বাটন প্রেস করে দিলাম, দুটি লেয়ার কিন্তু এক হয়েছে। এখন এর লেয়ারটাকে আনহাইড করে দেই। দেখুন, আনহাইড করে দিলাম। আগের যে তেরা ছবিটা আর এটা আমি কাজ করেছি, এটা কিন্তু সোজা হয়ে গিয়েছে। এখন ছবিটাকে আপনি কাজ করে নিতে পারেন। কন্ট্রোল জে বাটন প্রেস করে দিলাম, আরেকটি লেয়ার করে নেব। এখন ছবিটাকে আমি একটু ফ্রেশ করে নেব। ফ্রেশ করার জন্য সহজ টেকনিকে যে কাজটা করবেন আপনি, খুব দ্রুত যে কাজটা করতে পারবেন, সেটা হলো ম্যাজিক টুলের মাধ্যমে ছবিটাকে আপনি সিলেক্ট করে নেবেন, মার্ক করে নেবেন। এখানে কিন্তু 3টি অপশন আছে দেখতে পারবেন। এখানে কিন্তু টোটালে 4টি অপশন। এখানে প্রথমটা যদি আপনি ক্লিক করে দেন, এখানে দেখবেন নিউ সিলেকশন। এখানে প্রতিটা ক্লিকে আপনি নতুন নতুন সিলেকশন হবে। এটা কিন্তু মানে সিলেকশনটা কিন্তু বাড়বে না। মিডল পয়েন্টটা যদি দেন অ্যাডেড টু সিলেকশন, এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দিলে দেখবেন আপনার সিলেকশনটা উঠবে না, কিন্তু একটু বাড়বে। আবার পরবর্তীতে যে সিলেকশনটা দেখতে পাবেন, এটা সাবট্রাক্ট ফর্ম সিলেকশন। এটা যদি ক্লিক করে দেন, এটা আপনার সিলেকশনটা কমে যাবে। যত ক্লিক করবেন তত কমে যাবে। এখন আপনি কাজ করার সাথে সেক্ষেত্রে আপনি মিডল পয়েন্টটা সিলেক্ট করবেন। কন্ট্রোল ডি বাটন প্রেস করে আমি সিলেকশন উঠিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখতে পারবেন এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে ফেদার অপশনে গিয়ে এখানে 10 ফেদার দিয়ে দিব। আমি 10 দিয়ে দিলাম, এন্টার। এখন এটাকে ফেদারটাকে শর্টকাটে আনার জন্য কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে দিলে কিন্তু ফেদার অপশনটা চলে আসবে। এটা হলো শর্টকাট অপশন, এটাকে ওকে করে দিলাম। এখন এটাকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেওয়ার জন্য কন্ট্রোল এম বাটন প্রেস করে দিব। কাজটা একটু বাড়িয়ে দিব আমি। কাজটা বাড়িয়ে দিয়ে একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এখন ব্রাশ টুল নেব। ব্রাশ টুলের মাধ্যমে আমি ছবিটার কাজটা করব। এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিবেন আপনি, 22 বা 30 এরকম পজিশনে রাখবেন। আর ফ্লোটা 100% করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি ব্রাশ টুলের মাধ্যমে ঘষবেন। ঘষে ছবিটাকে একটু স্মুথ করে নেবেন। এভাবে ঘষবেন। আপনাকে কিন্তু ব্রাশ টুলের মাধ্যমে আপনার ছবি সুন্দর করে নিতে পারেন। খুব খুব সহজেই কাজটা আপনি করতে পারেন, কোনো প্লাগইন ব্যবহার না করে। দুটি টেকনিক ব্যবহার করলে আপনার ছবিটাকে সুন্দর করতে পারবেন। ছবিটি কিন্তু মোটামুটি কাজটা কিন্তু এখানে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু কমপ্লিট। এতটুকু পরিমাণ রেখে এখানে আপনি একটু ফিলটা একটু কমিয়ে দেন হালকা, ছবির ন্যাচারাল ভাবটাও থাকবে, ছবিটা কিন্তু স্মুথ হবে। স্মুথ হলে এটাকে ফিল্টার অপশনে চলে যাবেন। এখানে চলে যাবেন ইমেজ নমিক নয়েজর প্রফেশনাল গিয়ে এখানে লুমিনেসটা বাড়িয়ে দিয়ে এটা আপনি ওকে করে দিবেন। এখন ছবিটা কিন্তু অনেকটা কিন্তু স্মুথ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু স্মুথ হয়ে গেছে। ছবিটাকে আমি কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই দুটি লেয়ারকে আমি এক করে নিলাম। দেখুন এটা হলো আমার অরিজিনাল ছবি, এটা আমি কাজ করেছি। ছবি কিন্তু কাজ কিন্তু শেষ। এভাবে করে আপনি সুন্দর করতে পারেন ছবি। বিভিন্ন টেকনিক আছে, অনেক টেকনিকের ছবি আপনি স্মুথ করে নিতে পারেন, সুন্দর করে নিতে পারেন। আরো যদি মনে করেন যে আরো স্মুথ করতে চান, সেক্ষেত্রে অন্য টেকনিক ব্যবহার করেও আপনি এটাকে স্মুথ করে নিতে পারেন। ধরুন এটাকে আমি
কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। এখন চলে যাব ফিল্টারে, ফিল্টারে গিয়ে ব্লার অপশনে গাউসিয়ান ব্লারে ক্লিক করে দিব। ক্লিক করে দেখে রেডিয়াসটা আমি একটু বাড়িয়ে দিলাম। আমি একটু জুম আউট করে নিচ্ছি দেখানোর জন্য। ধরেন এতটুকু পরিমাণ রেখে এটা আমি ওকে করে দিলাম। এটা লেয়ার মার্কস অপশন, এটা ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। এখন আমি ব্রাশ টুল দিয়ে ছবিটাকে ঘষি, তাহলে দেখবেন ছবিটা কিন্তু আরো কিন্তু স্মুথ হচ্ছে। এখানে আমি অপোজিটে একটু বাড়িয়ে দিব, ছবিটা কিন্তু আরো স্মুথ হবে। এখন এই অপাসিটি আপনি আরো বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আরো স্মুথ হবে। সেক্ষেত্রে কাজের ছবির রেজুলেশন ধরন বুঝে আপনি একটু কমিয়ে বাড়িয়ে দিবেন। কমিয়ে বাড়িয়ে দিয়ে পরে আপনার ছবিটা ক্লিক করে দিবেন। দেখুন কাজটা কিন্তু, ছবিটা কিন্তু স্মুথ হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন যে না একটু বেশি হয়েছে, সেক্ষেত্রে আপনি একটু ফিটটা একটু কমিয়ে দিতে পারেন। হালকা একটু কমিয়ে দিয়ে দুটি লেয়ারকে আপনি এক করে দিবেন। কন্ট্রোল ই বাটন প্রেস করে লেয়ারটাকে এক করে দিলাম। ছবিটা এতটুকু পরিমাণ চলে আসছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিক করে দিয়ে এই ছবিটাকে এই লেয়ার সিলেক্ট করে দেওয়া অবস্থায় এটাকে আমি একটু ফিল করে দেব। ফিল করে দিয়ে এখানে যে ছবির ভিতর সাইডটা চলে আসছে, এখানে ওয়াল বাটন চেপে ধরে এটাকে ধরে এখানে আপনি এটাকে ওকে করে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা উঠে যাবে। এখন গেঞ্জির এখানে সাইড আছে, এই সাইডটাকে ধরে অল বাটন ধরে মানে আনসিলেকশন করে দিলাম। সিলেকশন করে দিয়ে এখানে ফেদার অপশন চলে যাবেন, কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করলে দিয়ে এখানে ফেদার আসবে, এখানে 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পরে এটা কিন্তু আপনি এভাবেও করতে পারেন, এবং ফেদারটা কিন্তু আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার অপশন এটা কিন্তু আপনি করে দিতে পারেন। করে দিয়ে এখন ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এই কালারটাকে চুজ করে নেবেন। চুজ করার পরে এখানে ডিলিট বাটনে দুটিবার প্রেস করে দিলে ছবিটা স্মুথলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে যাবে। ইরেজ হয়ে এখানে ছবির মাপটা আপনি পাসপোর্ট সাইজ মাপ কেটে নেবেন 40 mm এবং 50 mm হাইট, উইথ রেজুলেশন অবশ্যই 300 রাখবেন। এখানে দিয়ে দেবেন। এক ভাই আমাকে কমেন্টে জানাচ্ছে ছবির সাইজটা কি বড় হয়েছে কিনা। না ভাই, ছবির সাইজটা বড় হয়নি। আপনার কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে সুবাদে আপনার পেজের মাপ অনুযায়ী, স্টুডিওর ব্যবসা করলে পেজ অনুযায়ী কাজটা আপনি যেগুলি সুবিধা হবে সেক্ষেত্রে আপনি করবেন। তবে হালকা একটু এদিক সেদিক হলে সমস্যা হয় না, সেটা গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রে, অন্য গভর্নমেন্টের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের মাপটা খুব অ্যাকুরেট একটা জরুরি। তবে মাপটা জরুরি রেখে ছবিটা কাটা দরকার। আমার এখানে একটা সিলেকশন ছিল, আমি অন্য একটা ছবির কাজ করেছিলাম, সেজন্য এই সাইজটা দেখে আপনি কিন্তু বলেছিলেন যে ভাই ছবির সাইজটা কিন্তু বেড়ে গিয়েছে কিনা। জি না, ছবির সাইজটা বাড়েনি, ছবির এই সাইজটা ঠিকই আছে। 40 mm এবং কি 50 mm এখানে দিয়ে দিবেন। আমরা দিয়ে দিয়ে এখানে রেজুলেশন অবশ্যই 300 রেখে পাসপোর্ট সাইজ ছবি আকারে ছবিটা আপনি কেটে নেবেন। অবশ্যই অ্যাঙ্কার পয়েন্ট আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, এই নাকের যে বরাবর যে মাঝখান এইখানে রেখে দিয়ে ছবিটাকে আপনি ক্রপ করবেন, তাহলে বুঝবেন যে ছবির দুপাশে কিন্তু সমান সমান ভাবে কিন্তু মেজারমেন্টটা এখানে রয়েছে। এখন এটি আপনি নতুন একটি পেজ নিতে পারেন। পেজ নিয়ে ছবিটাকে আপনি সাজিয়ে একটি প্রিন্ট করে নিতে পারেন। এখানে ধরে মাউস কন্ট্রোল অল্টার ধরে ড্যাশ করে ধরে এখানে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এখানে পাসপোর্ট সাইজ মাপের ছবি এখানে আপনি কেটে নেবেন। এখানে ছবির সাইজে আপনি এটা এভাবে বসিয়ে দিতে পারেন। এখন এখানে আপনি স্ট্যাম্প সাইজ দিতে পারেন। স্ট্যাম্প সাইজের জন্য 0.79 0.99 রেজুলেশন 300, এটা দিয়ে আপনি একটি স্ট্যাম্প সাইজ করে নিতে পারেন। কন্ট্রোল আই ই বাটন প্রেস করে দিবেন। এখানে রোটেট অপশন চলে আসবে, কন্ট্রোল আই ই বাটন প্রেস করে দিয়ে এটা অপশন চলে আসবে এবং ইমেজে চলে যাবেন। ইমেজ এখানে রোটেট অপশন দেখতে পাচ্ছেন, রোটেট অপশনে একটা ক্লিক করে দিবেন, রোটেট হয়ে যাবে। ড্যাশ করে ধরে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এখানে ছবিটা আনবেন। আনার পরে কন্ট্রোল অল্টার শিফট বাটন ধরে একটি কপি করে নেবেন। কপি করে দুটি কন্ট্রোল ই বাটন প্রেস করে এক করে নিয়ে এখানে আপনি বসিয়ে দিবেন। এখন সবটি ছবিকে আমি এক করে নেবো। এক করার জন্য কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে সবটি ছবিকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এতটুকু পরিমাণ রেখে দিয়ে এটাকে আপনি একটু গ্রেডিং করে নিতে পারেন। কন্ট্রোল বি বাটন প্রেস করে দিলাম। বি বাটন প্রেস করে দিয়ে ছবিটাকে একটু আমি গ্রেডিং করে নিব, একটু হাইলাইট করে দিব। ছবির কিন্তু কাজটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে, দেখতে পারবেন। কন্ট্রোল শিফট বি বাটন প্রেস করে দিলে একটু অটো একটি কালার চলে আসবে। কালারটা কিন্তু অনেক সুন্দর। কন্ট্রোল এল বাটন প্রেস করে দিবেন। লেভেলটা একটু ঠিক করে নিয়ে ছবিটাকে আপনি প্রিন্ট অপশনে চলে যাবেন। ফাইল, প্রিন্ট উইথ প্রিভিউ, ফিট অফ স্কেল সিলেক্ট করে দিয়ে এখানে আপনি প্রিন্ট অপশনে ক্লিক করে দিলেই ছবিটা কিন্তু ঠিক হয়ে যাবে।
তাহলে থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।